কি রাত! তোমার হবু বউও শেষ পর্যন্ত তোমাকে ভেজার হাত থেকে বাঁচাতে পারলো না। কাইসার ভাই, আমিও কিন্তু খুব একটা বাঁচতে পারিনি। এই এই, নিশ্চয়ই দুজন মিলে একটা রোমান্টিক মুহূর্তে আটকা পড়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, বৃষ্টি নামলে তো তুমি বড় আপার সাথে এমনই করো। না ভাই, আমার আর সেই সৌভাগ্য নেই। ওই বৃষ্টি হলে ছাদে যদি কোনো কাপড় থাকে, বড় জোর সেটাই আনতে পাঠায় তোমার বোন। আরে কি কাণ্ড, কি কাণ্ড! বাড়িতে নতুন জামাই আসছে দুইটা, আর আমি দেখতেই পারলাম না, জানলামই না। ওমায় ওমায়, পুরো তো ভিজে গেছে গা। হ্যালো, তুই দাঁড়া রয়েছিস কে? যা যা যা, তোয়ালে নিয়ে আয়, শিগগির যা। আসলে লিলির ঘরে ছিলাম তো, তোমরা কিছু মনে করো না। আপনি বরং কিছু মনে করবেন না আন্টি, আমরা এই বৃষ্টির মধ্যে চলে এসেছি। সি সি সি, আমি এবার কি মনে করব? তোমরা কি এমনি এমনি আসছো? হ্যাঁ, তোমরা যা মিষ্টি আনছো, ওমায় ওমায়, শুধু কি আমরা, আমাদের পাড়া, দুই পাড়ার মানুষরা খাওয়ানো যাবে। বাবাজি, মুসো মুসো, ঠান্ডা লেগে যাবে গা। এত বড় একটা আনন্দের খবর, সবাইকেই তো মিষ্টি খাওয়ানো উচিত। তো যার জন্য সেই মিষ্টি মেয়েটাকে তো দেখছি না। বিথি আপা তো উপরে জানলায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, আর এরকম সময়ে বিরক্ত করাটা ঠিক হবে না। আমি অবশ্য একবার দেখে এসেছি, বৃষ্টি থামলে দেখবেন ঠিক আপা নিচে নেমে আসবে। আচ্ছা, ওর কথা বাদ দাও তো বাবাজি। আচ্ছা, রাত বাবাজি তো পুরা ভিজে গেছে। আই নানু, জানা তোর বাবার একটা পাঞ্জাবি এনে দে। রাত বাবাজি রে, যা যা তাড়াতাড়ি যা। না না আন্টি, লাগবে না। লাগবে না মানে কি? আরে বিয়ার আগে কি জ্বর ঠান্ডা লাগাবা? যা যা না। বাবাজি, তোমরা দুপুরে কি খাবা? কি রান্না করবো তোমাদের জন্য? এই বাইরে যা অবস্থা দেখলাম, তাতে তো মনে হয় যে রাতের খাবারটাও খেয়ে যেতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো আরো খুশির খবর, আরো ভালো। তো রাত্রিবেলা তাই যাও না এখানে? না না আন্টি, সেটা সম্ভব না। অফিসে আমার অনেক কাজ আছে, আর কালকে বৃত্তি জয়েন করবে, ওর জন্য একটা ডেস্ক রেডি করতে হবে। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাতে মালতীর গন্ধে গন্ধে।
নাও, বাবা, ওরা মুড়ি খাও। মুখরিয়া কাঁপিছে বনে রহিয়া বড় শনে